আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 25তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসের মধ্যে আমরা অনুসরণী 2.2 এর 3 নং এবং 4 নং সমাধান করব। দেখো 3 নম্বরে কি আছে, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। দেখো এখানে আমাদের লাভ ক্ষতি বেলায় অবশ্যই একটা বিষয় মাথায় আনতে হবে, সেটা হচ্ছে যখন ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য বেশি হবে ডেফিনেটলি বা নিঃসন্দেহে সেখানে আমাদের লাভ হবে। আর যখন ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য কম হবে তখন আমাদের কি হবে, ক্ষতি বা লস হবে। এখন দেখো এখানে এই রবি প্রতি কেজি চাল কিনছে 40 টাকায় আর বিক্রি করছে কত, 44 টাকায়। এর চাল কিনছে মোট 50 কেজি। তো সেক্ষেত্রে অবশ্যই তার কি হচ্ছে, লাভ হচ্ছে। সো আমরা শুরুতেই আমরা কি করব, এই 50 কেজি চালের ক্রয় মূল্য বের করব কয় টাকা ধরে, 40 টাকা ধরে। তারপর আমরা এই 50 কেজি চালের বিক্রয় মূল্য বের করব কয় টাকা ধরে, 44 টাকা ধরে। তো শুরুতে আমরা লিখবো 3 নং লিখবো প্রতি কেজি মানে 1 কেজি, 1 কেজি 1 কেজি চালের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। দেখো এখন সে চাল কিনছে কয় কেজি, 50 কেজি। অতএব কি বের করব আমরা, 50 কেজি চালের ক্রয় মূল্য কি হবে, 40 গুণ 50 টাকা সমান সমান 40 আর 50 গুণ করলে হয় কত, 2000 টাকা। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, রবি যে চাল কিনছে 50 কেজি সেই চালের ক্রয় মূল্য হচ্ছে কত, 2000 টাকা। এখন আবার আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য কত তার। আবার এখানে আবার লিখলাম, আবার 1 কেজি চালের বিক্রয় মূল্য কত, 44 টাকা। অতএব চাল কিনছে কত কেজি, সরি চাল বিক্রি করছে কত কেজি, 50 কেজি। অতএব 50 কেজি চালের বিক্রয় মূল্য সমান কত হবে, 44 গুণ 50 টাকা সমান 44 এবং 50 গুণ করলে হয় 2200 টাকা। এবার আমরা দেখো আমাদের 50 কেজি চালের ক্রয় মূল্য ছিল কত, 2000 টাকা আর বিক্রয় মূল্য কত হচ্ছে 2200 টাকা। তার মানে ডেফিনেটলি এখানে আমাদের কি হচ্ছে, রবির লাভ হচ্ছে। তো লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্য বেশি হয়। এখানে আমাদের বিক্রয় মূল্য বেশি, অতএব লাভ হবে, তাই তো। লাভ, অতএব রবির লাভ বা শুধু লাভ লাগলাম এখানে, লাভ সমান সমান 2200। আমি এখানে সূত্রটা লিখতে পারি, লিখে ভালো হয়। লাভ সমান সমান সূত্রটা আমি একটু লিখি, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত, 2200, ক্রয় মূল্য কত, 2000 টাকা সমান সমান বিয়োগ করার কথা হয় 200 টাকা, 200 টাকা। অতএব তোমার লাগবে, অতএব রবির 200 টাকা লাভ হয়। অতএব রবির 200 টাকা লাভ হবে বা হয় অথবা হবে, এখানে হবে লিখলাম। এটা মূলত লিখলাম 3 এর সমাধান করলাম। এবার আমি এটাকে মুছে দেবো ডেফিনেটলি, তোমরা ইচ্ছা করলে খুব দ্রুত খাতা কলমে তুলে নাও। এবার আমরা 4 নং এর সমাধান করব। আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো 4 নম্বরে কি বলছে, 4 নম্বর বলছে প্রতি লিটার মিল্ক ভাজা দুধ 52 টাকায় কিনে
55 550 টাকায় দরে বিক্রি করলে তার কত শতকরা লাভ হবে। অর্থাৎ এখানে বলছে যে প্রতি লিটার মিল্ক ভাজা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় দরে বিক্রি করলে তার কত শতকরা কত তার লাভ হবে। দেখো এখানে অবশ্যই লাভ হয়েছে। 1 লিটার দুধ সে কিনছে 52 টাকায় আর বিক্রি করছে কত 55 টাকায়। তার মানে কি হচ্ছে, তার লাভ হচ্ছে, কম হোক বেশি হোক লাভ হচ্ছে এখানে, কিন্তু লাভের পরিমাণটা কম। এখন বলছে শতকরা তার কত লাভ হবে। তো আমাদের শুরুতে এখান থেকে যেহেতু ক্রয় মূল্য 52 টাকা, বিক্রয় মূল্য কত 55 টাকা, এখান থেকে আমাদের লাভ বের করতে হবে। তার মানে আমি এখানে লিখবো 1 লিটার দুধে লাভ হয়, লিখবো 1 লিটার দুধে 1 লিটার দুধে লাভ হয় সমান সমান কত 55 মাইনাস 52। দেখো এখানে কিন্তু আমরা লাভের সূত্রটা বসাইছি, আমি এখানে লিখলাম না, এখানে এটা হচ্ছে মূলত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো কত লাভ হয় সমান সমান 3 টাকা। দেখো এই 3 টাকা লাভ হয়েছে কয় টাকায়, মূলধন কত টাকা ছিল, মূলধন ছিল কিন্তু 52 টাকা, অর্থাৎ 52 টাকায় লাভ হয় কত তার 3 টাকা। এবার লিখবো 52 টাকায় লাভ হয় 3 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, 1 টাকায় লাভের পরিমাণ খুবই কম, পয়সাতে চলে যাবে, সেজন্য কি হবে ভাগ হবে। তো উপরে হবে 3, নিচে হবে 52 টাকা। এখন দেখো এখানে বলছে আমাদের শতকরা কত লাভ হবে। তার মানে শতকরা বললে আমাদের 100 টাকা বের করতে হবে, 100 টাকায় তার কত লাভ হবে। অতএব 100 টাকায় লাভ হয়, এটা গুণ হবে 3 গুণ 100, নিচে হবে 52 টাকা। এখন দেখো এখানে আমরা কাটাকাটি করবো ডেফিনেটলি। আমরা যদি এখানে 4 দ্বারা কাটি তাহলে হয় 25, 4 25 100। আর 52 কে যদি আমরা 4 দ্বারা কাটি 4 13 52, তার মানে নিচে থাকে কত 13 আর উপরে কত হয় 75 আর নিচে 13। এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের হর থেকে লব বড় হয়ে গেছে, সেটাকে আমাদের এখন কি করতে হবে, এটাকে আমরা এখানে টাকা লিখলাম, এটাকে আমরা অর্থাৎ সমস্ততে বা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করব। এটা করার জন্য আমি একটু এখানে রাফ করে দিচ্ছি, এখানে রাফটা করে দেবো সাপোজ। আচ্ছা এখানে রাফটা করলাম, পরে মুছে ফেলবো। এখানে 75 ভাগ দেব 13 দিয়ে, 13 দিয়ে ভাগ দিলে কত যায় 5 13 65, 5 বার যায় 5 13 65, 6 5, এখানে বিয়োগফল কত থাকে 10। তার মানে আমাদের আনসারটা কি হবে, প্রথম ভাগফল এটা হবে আগে 5 সমস্ত, আর এই 13 যাবে নিচে, 13 নিচে, আর উপর হবে 10 টাকা। যেহেতু শতকরা বলছে আমরা পার্সেন্টেজ দিয়ে লিখবো। দেখো এখানে আমাদের যদি আমরা এটাকে আবার 5 13 65 আর 10 75, আর নিচে থাকে 13, অতএব কি লিখবো, অতএব লিখবো শতকরা লাভ, অতএব শতকরা লাভ সমান সমান 5 সমস্ত 13 10 কত পার্সেন্টেজ। এটা হচ্ছে আমাদের 4 এর আনসার। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট